আসসালামু আলাইকুম, ডাক্তার সোহান বলছি। একটা খুব কমন প্রশ্ন যখন একটা রোগী আসে, তো প্রথমে তো ব্লাড প্রেশার মাপা হয়। তো রোগীরা ভাবে যে ব্লাড প্রেশার ঠিক মানে আমার রোগী ঠিক। যেমন একটা পেশেন্ট আসলো, তো পেশেন্টের অনেকবার ডায়রিয়া হয়েছে। সো এই যে আমাদের শরীর থেকে যখন বিভিন্নভাবে পানি বের হয়, যেমন ডায়রিয়ার মাধ্যমে, বমির মাধ্যমে অথবা রক্তক্ষরণের মাধ্যমে, শরীর থেকে যখন পানি বা রক্ত বের হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে একটা মেডিকেল টার্ম যার নাম হচ্ছে শক শক হতে পারে, বিশেষ করে হাইপোভলিউমিক শক। অর্থাৎ তার শরীর থেকে ভলিউম, অর্থাৎ তার পানি ব্লাড কমে যাচ্ছে, সেখানে শকে পেশেন্ট শকে যায় আস্তে আস্তে। এখন মজার ব্যাপার হচ্ছে পেশেন্টরা বারবার বলে, স্যার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, অর্থাৎ প্রেশার ঠিক আছে কিনা। তো তারা ভাবে যে প্রেশার ঠিক থাকে মানে আমার রোগী ঠিক আছে। কিন্তু দেখেন, এই যে একটা কমপ্লিকেশন হয় শক, এই শকের কিন্তু তিনটা স্টেপ থাকে, তিনটা ধাপ থাকে। প্রথমটাকে বলা হয় নন প্রোগ্রেসিভ, এরপরটাকে বলা হয় প্রোগ্রেসিভ, এরপরটাকে বলা হয় ইরিভার্সেবল। তো নন প্রোগ্রেসিভ মানে কি? মানে আমার শরীরের অবস্থা খারাপ, কিন্তু আমার শরীর সেটাকে ঠিক ঠিক করতেছে। বুঝতে পারছেন? এজন্য শরীর তখন, এই যে একটা খারাপ অবস্থা, শরীর থেকে অনেক ফ্লুইড বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, তারপরে ও শরীর চেষ্টা করে তার ব্লাড প্রেশারটাকে ঠিক রাখতেছে। ব্লাড প্রেশারকে ঠিক রাখলে অন্যান্য প্যারামিটার, যেমন তার ইউরিন আউটপুট, অর্থাৎ তার পেশাব হচ্ছে কিনা, বা হচ্ছে তার পালস এটা বেশি কিনা, এগুলো দ্বারা কিন্তু বোঝা যায় পেশেন্টের অবস্থা খারাপ। কিন্তু রোগীরা কি ভাবে, আপনারা কি ভাবেন? আপনারা ভাবেন যে ব্লাড প্রেশার ঠিক আছে মানে সব ঠিক না। ব্লাড প্রেশার ঠিক আছে সব ঠিক এরকম না। ব্লাড প্রেশার ঠিক থাকলেও আর্লি স্টেজে কিন্তু আস্তে আস্তে আপনার কি, এই যে টাকিকার্ডিয়া, অর্থাৎ তার হার্ট রেট, তার হচ্ছে পেশাব হচ্ছে কিনা, ইউরিন আউটপুট সহ আরও অন্যান্য বিষয়ে কিন্তু বোঝা যায় রোগী খারাপ হচ্ছে। সো ব্লাড প্রেশার ঠিক মানে সব ঠিক না। কারণ যখন আপনি এভাবে বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে দেখবেন আস্তে আস্তে খারাপ হচ্ছে, কারণ নন প্রোগ্রেসিভ এরপরে প্রোগ্রেসিভ, তখন কিন্তু আসলে ব্লাড প্রেশার কমে যাওয়া শুরু করবে। ব্লাড প্রেশার কমে যাওয়ার পর তাও যদি বাসায় থাকেন, সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ইরিভার্সেবল শকে চলে যাচ্ছে, তখন কিন্তু আর পেশেন্টকে ঠিক করা সম্ভব হবে না, কারণ তখন শরীরের অন্যান্য অঙ্গ, লিভার, হার্ট, এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ডাক্তারের পরামর্শ মানবেন। ব্লাড প্রেশার ঠিক থাকা মানে কিন্তু সব ঠিক না। বিশেষ করে যখন আমাদের শরীর থেকে ফ্লুইডগুলো বের হয়ে যাচ্ছে, বমিটিং, ডায়রিয়া, আমাদের শরীরের যে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন যদি হয়, মানে নাড়িভুড়ি প্যাঁচ লেগে গেছে, হ্যাঁ, অথবা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের কারণে রক্ত বের হচ্ছে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। ডাক্তারের পরামর্শটা অবশ্যই মানবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।